কাকিমা, তোমাদের বাড়িতে এত পুলিশ কেন? পুরো বাড়িটা পুলিশ ঘিরে ফেলেছে। পুলিশ? তাই তো দেখছি, বাড়ি ভর্তি পুলিশ। আমাকেও আটকে ছিল জানো, আমি আমার পরিচয় দিতে তারপর আমাকে ঢুকতে দিল। আমি তো বুঝতেই পারছি না, মানে কোথাও কিছু হয়েছে কি? বৌদি ভাই, কি হয়েছে বলো তো? দিদি ভাই, আমার মনে হচ্ছে খুব বড় একটা অঘটন ঘটতে চলেছে। তুমি একবার নতুন ঠাকুরপোকে খবর দাও তো। হ্যাঁ, করছি। হ্যাঁ করছি, বলো। বলছি নতুনদা, তুমি যত তাড়াতাড়ি পারো একটু এই বাড়িতে চলে এসো তো। কেন, কি হয়েছে? আরে কি হয়েছে সেটা আমি তোমাকে পরে বলবো, তুমি যত তাড়াতাড়ি পারো এসো। আর শোনো না, বলছি ওই বৌদি ভাইয়ের বাপের বাড়ির লোককে একটু নিয়ে চলে এসো। আমার মনে হয় ওনাদেরও এখানে থাকার দরকার। করছি, কি হয়েছে বলো তো? কমলিনী, বাচ্চারা সব ঠিক আছে? তুমি না বড্ড টেনশনে ফেলে দিলে, কি হয়েছে? আরে বাবা, এমনি সব ঠিক আছে নতুনদা, তুমি এসো না এখানে তাড়াতাড়ি, তারপর সব বলছি। ঠিক আছে, আমি আসছি, আমি এক্ষুনি আসছি, ডোন্ট ওয়ারি। কাকে ফোন করলেন? কেন, আমরা কি আপনাদের নজরবন্দি নাকি যে আমি কাকে ফোন করলাম তার ডিটেল আপনাকে দিতে হবে? এমনি জিজ্ঞেস করলাম, কৌতূহল আর কি। আচ্ছা, মানে দেখুন, আপনি অনেকক্ষণ ধরেই অনেক ব্যাপারে কৌতূহল প্রকাশ করছেন, সবই বুঝতে পারছি। শুনলাম বাড়ির চারিদিকে পুলিশ রয়েছে, পুলিশ ঘিরে রেখেছে বাড়িটাকে। কি ব্যাপার বলুন তো? কি হচ্ছে বাবা, একটু আমাকে একটু খুলে বলো দেখিনি। আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা কি পুলিশের লোক নাকি যে সাদা জামা পরে এসেছো? বাড়িতে থানা পুলিশ হচ্ছে কেন বুঝতে পারছি না তো। আসলে আমরা আপনার ছেলেকে নিয়ে যেতে এসেছি। কোথায় নিয়ে যাবে আমার ছেলেকে? আমার ছেলে কি করেছে? তাকে তোমরা কোথায় নিয়ে যাবে? এই যে বৌমা, তুমি কি আমার ছেলে সর্বনাশ করলে নাকি? নতুনকে দে। বাজে কথা বলবেন না তো। নতুন ঠাকুরপো কি গুন্ডা, নাকি নতুন ঠাকুরপো অ্যান্টি সোশ্যাল, নাকি নতুন ঠাকুরপো পুলিশে চাকরি করে যে আমি তাকে দিয়ে আপনার ছেলের ক্ষতি করাবো? বরং এনাদের কাছে জানতে চান যে আপনার ছেলে কি করেছে। আপনি ঠিকই ধরেছেন মাসিমা, আমরা মেঘালয় থেকে আসছি, সিভিল ড্রেসে আছি তো। আপনার ছেলের অনেক গুণপনার খবর পেয়েছি, আর এই ভদ্রমহিলার। তাই দুজনকে একসঙ্গে পাওয়া যাবে বলেই কালই আমরা মেঘালয় থেকে ফ্লাইটে নেমেছি। এখানকার পুলিশ আমাদের অনেক সাপোর্ট করেছে, এইসব ডিটেলস যা দরকার ছিল আমরা পেয়েছি, তাই আমরা সকালেই আজকে চলে এসেছি। সাত সকালে আপনার বাড়িতে চড়াও হয়েছি বলে কিছু মনে করবেন না। দেখুন, এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। আপনার ছেলে অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। আপনার ছেলে এবং এই ভদ্রমহিলা সেক্স র্যাকেটের সঙ্গে যুক্ত। কিসের সাথে যুক্ত? এদের একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে এরা মেয়েদের বিভিন্ন নিষিদ্ধ এলাকায় বিক্রি করে দেয়। আমি কখনো বিশ্বাস করি না। না না, আমার ছেলে এরকম কাজ কখনো করতে পারে না। কি ব্যাপার রে, কি হয়েছে? আমাকে ফাঁসানো হচ্ছে, এসবের বিন্দু বিসর্গ আমি জানি না। স্যার, আমরা না সাধারণ মানুষ,
আমরা আমরা দুজনে স্বামী স্ত্রী, অনেক বছর সংসার করছি আমরা। এখন শ্বশুর বাড়িতে এসে থাকছি। এই যে আমাদের একমাত্র সন্তান, আমাদের মেয়ে, আমরা এসবের কিছুই জানি না স্যার। মানে কে, কেন, কিসের জন্য আপনি বলছেন, আমরা কিছু বুঝতে পারছি না। আমার মনে হয় স্যার আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। কি হয়েছে রে লক্ষ্মী? এই যে দেখো না, এরা এসেছে চাঁদু আর তার বউকে নিয়ে যেতে। এসব বলছে জানো, বুঝতে পারছি না। বলছে যে মেয়েদের নাকি কোথায় সব কোথায় পাচার করে দেয়, হ্যাঁ, খারাপ জায়গায়। পুলিশ যখন এসেছে তখন খবর নিয়ে এসেছে। এক্স্যাক্টলি মাসিমা, আপনি ঠিকই বলছেন। মেঘালয় থেকে আসছি ফ্লাইট ফেয়ার দিয়ে। ইনি খুব গণ্যমান্য ব্যক্তি তো, অন্যভাবে এলে হয়তো হাতের বাইরে চলে যেত। দেখা করার সুযোগই পেতাম না, কাছে নেওয়া তো দূরের কথা। তাই বাধ্য হয়ে তাড়াহুড়ো করে কালকেই এসে বললাম। আপনার ছেলে তো না? হ্যাঁ, না না, আমার ছেলে। আমরা শুনুন, আমরা খুব ভদ্র পরিবার। হ্যাঁ, আমার ছেলে কখনো এরকম কাজ করতে পারে না। আপনার ছেলে দেখছি এখনকার বউ এবং ডিভোর্সি বউ দুজনকেই একসঙ্গে নিয়ে থাকে। কথাটা আপনি ভুল বললেন। এই বাড়িটা আমার, এবং আইনত এই বাড়িতে আমার থাকার অধিকার আছে। উনি বরং জোর করে এই বাড়িতে এসে উঠেছেন ওনার মেয়ে আর বউকে নিয়ে। মানবিকতার খাতিরে আমি ওনার বয়স্ক মাকে বের করে দিতে পারিনি, আর এনাদেরকেও পথে বসাতে পারিনি, কারণ ওনার একটা বউ আর একটা মেয়ে আছে তো। ও মামা, বলো না গো কি হয়েছে? আমি যখন ব্যালকনিতে গেছিলাম আমি দেখলাম বাড়ির পাশে কতগুলো পুলিশ। না বলো না কি হয়েছে। সোমালিয়া, চুপ করো না, সব বিষয়ে কেন কথা বলছো? বলুন, ওনারা যে বিবাহিত সেটা আপনাকে কে খবর দিল? ওনারা বিয়ের পরিচয় দিয়ে একসঙ্গে থাকেন, শুধু ওনারা বিয়ে করেননি। তাহলে শেষ পর্যন্ত আপনি আর জিততে পারলেন না বলুন? অনেক অত্যাচার করেছেন, অনেক কষ্ট দিয়েছেন আমার এই শুচি শুভ্র কাকিমাকে। এখন কোথায় গেল আপনার যুক্তি? এসব মিথ্যে কথা। আপনার বাড়ি বয়ে এসেছি আপনাকে মিথ্যে কথা বলতে? একটু বেশি বাড়াবাড়ি করছেন না? অফিসার, বিশ্বাস করুন, ওনার সঙ্গে 20 বছর ধরে আমাদের কোনো যোগাযোগই ছিল না। জানি, ওনার সব গুণপনার খবর পেয়েছি। সমস্ত তথ্য না নিয়ে আমরা এখানে আসিনি। আপনারা কি বলতে চাইছেন বলুন তো? আপনাদের আমার এগেনস্টে কি প্রমাণ আছে? আর যা এসব বলছেন এগুলো আমাদের ব্যক্তিগত ব্যাপার, এসবে আমরা কেন উত্তর দেবো? আপনার ব্যক্তিগত ব্যাপারে কে মাথা ঘামাচ্ছে মশাই? আপনি পাবলিক মানি নিয়ে যা নয় করেছেন, নয় ছয় করেছেন, সেটা নিয়েই মাথা ঘামাচ্ছি। আপনি কতগুলো মেয়ের জীবন অনিশ্চিত করে দিয়েছেন আপনি জানেন? আমরা সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি। আপনার একটা ফুটফুটে মেয়ে আছে সৈনী ম্যাডাম, আর আপনি ডিভোর্সি। আপনি আপনার স্বামীকে হারিয়েছেন যখন, তখন আপনি প্রেগন্যান্ট। সেই অবস্থায় আপনার অবলম্বন হয়ে দাঁড়ায় এই ভদ্রলোক। তারপর থেকেই আপনাকে অসাধু কাজে নিয়োগ করে। চিরসখা হে